আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে বিনিয়োগ বান্ধব কিছু কোম্পানির নামের তালিকা আমি ফ্রন্টে দিয়েছি। তবে কি বিষয় এবং কোন প্রেক্ষিতে কিভাবে এসব কোম্পানির দিকে সুদৃষ্টি রাখতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা একদম মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইনভেস্টর এবং বিনিয়োগকারীদের জন্য। পাশাপাশি যারা অন্যান্য জায়গায় আটকে রয়েছেন তারাও আমার এই কথাগুলো শুনতে পারেন। যদি আপনার ভালো লাগে সেটা আপনি কাজে লাগাতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আজকে বাজারকে একটা চরমভাবে একটা আঘাত করা হয়েছে। গতকাল ভিডিওতে আমি যে বার্তাটা বলেছিলাম যে যদি কোনো রকম দুর্যোগ না আসে, যদি কোনো রকমভাবে একটা বড় ধরনের কোনো সিন্ডিকেট কিছু না হয়, তাহলে বাজার আজকে ঘুরে দাঁড়ানোর কথা। কিন্তু সেই জায়গায় আজকে আমাদের একদম লাস্ট মোমেন্টে আমরা কি জানতে পারলাম সকাল 10টার সময় যে কোনো রকম লেনদেন সম্পন্ন হচ্ছে না, কাজ বন্ধ হয়ে রয়েছে। সেটা প্রথমে আমরা জানতে পারলাম যে আধা ঘন্টা বন্ধ থাকবে, এরপর 1 ঘন্টা, এরপর আমরা 11:30টার সময়, বেলা 11:30টার সময় আমাদের লেনদেন চালু হয়। বিনিয়োগকারী তো হতাশ, কারণ এই সমস্ত আলামত ভালো নয়। সার্ভার ডাউন বলেন বা টেকনিক্যাল বিষয় বলেন, এই সমস্ত বিষয়গুলো একজন বিনিয়োগকারীর কাছে অত্যন্ত প্যানিকের মতো কাজ করে। কারণ যারা আজকে নতুন ইনভেস্ট করতে যাবে তারা কিন্তু অলরেডি হোঁচট খেয়ে যাচ্ছে বারবার, যে এদিকে যে অনাস্থার প্রচণ্ড একটি খরা চলছে বিনিয়োগ বাজারে। নতুন ইনভেস্টরদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য একটা প্রচণ্ড বিশ্বাসের খরা চলছে। এই সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে চরমভাবে আঘাত করেছে। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনারা সুদৃষ্টি রাখবেন। আর আমি যে 2টা কোম্পানি পেয়েছিলাম কমেন্টস থেকে, একটা হচ্ছে যে জাহিন স্পিনিং, এটা নিয়ে এক বড় ভাই জানতে চেয়েছেন এনার বিষয়টা জানার জন্য, এবং মীর আক্তার, এটা নিয়েও উনি আরেকজন বড় ভাই মীর আক্তার বিষয়ে জানতে চেয়েছেন। আমি এই দুটাও বিস্তারিত আলোচনা করবো, আমার সাথে একটু সংযুক্ত থাকেন। আমি প্রথমে যে শিরোনামে যে কোম্পানিগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করে আপনাদের সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আজকে বাজারের সার্বিক বিবেচনা করা যদি যাই, আজকে যে আমরা চিত্র দেখতে পাচ্ছি যেটা হলো, এই মুহূর্তে কিন্তু আসলে নতুনভাবে ইনভেস্ট করাটা অনেকটা রিস্কি। যারা মনে করছে যে এখন নতুনভাবে বিনিয়োগ করার রিস্কি, তারা আমাদের দয়া করে ভিডিওটা দেখবেন না। বাট আমি মনে করি যারা নতুন ইনভেস্টর তাদের জন্য ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইনভেস্ট, পারফেক্ট টাইম। কারণ বাজার একদম তলানিতে চলে এসেছে। বাট কিভাবে ইনভেস্ট করতে হবে আমি সেই বিষয়ে আলোচনা করব। আমার অনুরোধ থাকবে একদম মনোযোগ সহকারে প্রতিটি কথাটা শুনবেন। যে যারা বলবে যে এখন বাজারে বিনিয়োগ করার পরিবেশ নয়, দয়া করে তারা ভিডিও শুনবেন না। তবে যারা নতুন ইনভেস্টর আমি তাদেরকে বলছি, দিস ইজ দ্য বেস্ট অর গোল্ডেন মোমেন্ট ফর ইনভেস্ট, ওকে, ফর দিস মার্কেট। সো এখানে কিন্তু একটা সিস্টেমে আছে, কি সিস্টেমটা সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যে কোম্পানিগুলো হচ্ছে যে রূপালী ব্যাংক কথা বলেছি, রবি কথা বলেছি, সিএনএটেক্স, টেকনোড্রাগ, রিং শাইন, বেস্ট হোল্ডিংস, ফুয়াং সিরামিক, নাভানা সিএনজি, কেয়া কসমেটিক অ্যান্ড ইউনিক হোটেল। এখন আজকে বাজারের ম্যাক্সিমামগুলোই কিন্তু নেগেটিভ গেছে এবং এটা নিয়ে আপনাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কিছু জেড ক্যাটাগরি কোম্পানি আছে, কিছু এ ক্যাটাগরি কোম্পানি আছে। দেখুন, এখান থেকে আপনি চয়েস করে নেবেন, আপনার ক্যাপাবিলিটি অনুসারে আপনি সিদ্ধান্ত নেবেন, আলোচনা করে আপনি বুঝবেন, জানবেন। তবে আমি যারা নতুন বিনিয়োগকারী আছে তাদেরকে বলছি যে আপনি যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আজকে রূপালী ব্যাংক হয়তো 1 টাকা বেড়েছে, ঠিক আছে না, হয়তো 1 টাকা বেড়েছে। গত পরশুদিন হল্টেড ছিল, আজকে 1 টাকা বেড়েছে, ভেরি গুড, ভেরি গুড। আপনি আজকে কি 5,000 কিনবেন, 10,000 কিনবেন? ন, আপনি একজন ইনভেস্টর হিসেবে সর্বোচ্চ আপনি 1,000 কিনতে পারেন, আপনি দেখবেন, বা 500 কিনেন, আপনি দেখেন যে আপনি এটা কত দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন। যদি দেখেন যে আপনার ফ্লো ভালো হচ্ছে, আপনি আবার 1,000 কিনলেন, 2,000 কিনলেন। আগে আপনি এটাকে প্র্যাকটিস করেন এইভাবে যে আপনার এটা নেগেটিভ দিকে যেতে পারে, আপনি পজিটিভ দিকে যাবে এটা না চিন্তা করে আগেই শুরুতেই আপনি চিন্তা করে নেবেন যেটা আমার নেগেটিভের দিকে যেতে পারে। তাহলে আপনি কত কিনবেন, যে আগামীকাল এটা মাইনাসে যাবে, তাহলে আপনি কত কিনবেন, সেখান থেকে ব্যাকআপ করে নিয়ে এসে অ্যাভারেজ করতে যে ক্যাপিটাল দরকার সেটা আপনার পোর্টফোলিওতে আছে কিনা সেটা আপনি আগে হিসাব করে দেখবেন, তারপর আপনি কিনবেন, সেই পরিমাণ কিনবেন, ওকে। সো রূপালী ব্যাংক আজকে হয়তো পজিটিভ গেছে 1 টাকা, তার আগের দিন হল্টেড গেছিলো, এটা ভালো করবে। এখানে আমি যে কোম্পানিগুলো বলেছি এগুলোর সব কিছু, মানে আমি আবার একটা সতর্ক কথা বলি যে আমার কাউকে আমি এখানে বিনিয়োগ করার জন্য বা কাউকে কেনার জন্য আমি তাদের উৎসাহিত করছি না, বা কাউকে বের হয়ে যাওয়ার জন্য আমি নিরুৎসাহিত করছি না। যারা
এই বাজারের প্রতি তথ্য সংগ্রহ করতে আগ্রহ, দয়া করে তারা ভিডিও দেখবেন। আমি কোনো কোম্পানির পক্ষেও নয়, কোনো কোম্পানির বিপক্ষেও নয়, বাট বাজারে যে সার্বিক চিত্র পাওয়া যাচ্ছে সেটার আলোকে আমি ক্ষুদ্র ছোট পরিসরে আলোচনা করছি আপনাদের সাথে। সুতরাং রবি এখান থেকে এই কোম্পানিতে ইনভেস্ট করে আপনি হারাবার কিছু নেই, আপনি হারাবেন না কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে যে কী পরিমাণ আপনি ইনভেস্ট করবেন। আপনি সর্বোচ্চ একজন ইনভেস্টরকে বলবো সর্বোচ্চ আপনি 1000 ইনভেস্ট করতে পারেন, 1000 নতুন ইনভেস্টর হিসাবে। আপনার ক্যাপিটাল কত আই ডোন্ট নো। আপনার যেহেতু আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনি বলেছেন, আপনারা যারা বলছেন যে আমরা ছোটো বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী বা প্রাথমিক লেভেলে, আমি ধরে নিচ্ছি আপনাদের ক্যাপিটাল 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে আপনার একটা ক্যাপিটাল আছে। সো এই ক্যাপিটালে আপনি চুপচাপ বসে থাকে 1000 আপনি রবি কিনে নিতে পারেন, বা 1000 আপনি রুবেল ব্যাংক কিনে নিয়ে আপনি দেখবেন যে আপনার রেঞ্জটা কীভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কতটুকু এগিয়ে যাচ্ছে। আর কোনো কোম্পানিতে কিন্তু একসাথে এই 10টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু তাল সামলাতে পারবেন না বা বুঝতেও পারবেন না। সুতরাং আপনি সবগুলো কোম্পানি থেকে দৃষ্টিপাত না করে এই 10টা কোম্পানির মধ্যে আপনি একটা বা 2টা কোম্পানি চয়েস করতে পারেন, বা আপনার যদি কোনো সিনিয়র ভাই থাকে বা বন্ধু থাকে আপনি তাদের সাথে পরামর্শ নিতে পারেন। কিন্তু মাথায় একটা কথা আমি বারবার আপনাদের বলে যাই, খুব গ্র্যাজুয়ালি, মানে খুব ধীরে ধীরে স্লোলি স্লটস বাই স্লট আপনি ইনভেস্ট করবেন, একদম ঠান্ডা মাথায় ইনভেস্ট করবেন। ওকে, সো সিএনএটেক্স ওয়ান অফ দ্য বেস্ট অলসো কোম্পানি, এটা জেড ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, ভেরি গুড, সব কিছু নেগেটিভ। কিন্তু আপনি যদি খেলোয়াড় হতে পারেন, আপনি যদি জানেন যে এখান থেকে আমি পুঁজি বের করে নিয়ে যাব কীভাবে, প্রফিট লাভ করবো কীভাবে, বিকজ আপনি অন্য একটা শেয়ার কিনতে আপনার যাচ্ছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, আপনি এখানে যাচ্ছে 4 টাকা 90 পয়সা। সো এখানে আপনি কিনতেছেন কত, একটা শেয়ার কিনতেছেন, আপনি 5000 কিনেন না 2000 কিনেন, এটা 1000 না কিনে এটা 2000 কিনেন, 5000 কিনেন, কিনে চুপচাপ বসে থাকেন। আপনি জাস্ট টেস্ট কেস হিসাবে এগুলো দেখবেন, ঠিক আছে, যে যদি আপনি অরিজিনালভাবে ঠান্ডা মাথায় প্লে করতে পারেন, ঠান্ডা মাথায় আপনি যদি প্ল্যান করতে পারেন যে আমি এটাকে নিয়ে সামনে যাব, যদি সিএনএটেক্সের একটা 1% ডিভিডেন্ড দিয়ে এটা বিকেটে স্টে করে নিয়ে আসে, আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেকেই এখান থেকে ভালো প্রফিট বের করতে পারে। টেকনোড্রাগ এই ব্যাপারে আমি তো বিস্তারিত আলোচনা করেছি, আপনারা টেকনোর ব্যাপারে আমার আগের ভিডিওগুলো দেখবেন, বিস্তারিত আলোচনা আছে। সেটা ইন ক্যাটাগরি শেয়ার, এখানে ভয়ের কিছু নেই, এটা সরাসরি জেড ক্যাটাগরি যাবে না, ডিস্ট্রয় হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আপনি আপনার ক্যাপিটাল দেখে ইনভেস্ট করবেন। রিংশাইনের গল্প তো সেই 2020 সাল থেকে বলে আসা হচ্ছে। রিংশাইন গল্প নিয়ে আসতে এখন 3.70 চলে আসছে, ঠিক আছে না। কিন্তু এই কোম্পানি নিয়ে অনেক নাটক হয়েছে, এখানে আইপিওর একটা জালিয়াতি আছে। এখানে যে 9টি কোম্পানির যে তথ্য দিয়েছিলাম, 9টি কোম্পানি আইপিওর যে তথ্য জালিয়াতি আছে, তারা এই টাকাটা মানে কোন কাজে ব্যবহার করছে তার একটা তদারকি টিম গঠন হয়েছে, এবং তারা পুরোদমে ইনভেস্টের কাজে তার সংযুক্ত হয়েছে, যা রিংশাইন। তো রিংশাইনের বিষয়টা খুব কঠোরভাবে মনিটরিং করা হবে, এবং এই বলে আপনার বিএসসিসির কমিশনার তারা অঙ্গীকার করেছেন, এবং কোনো রকম যদি দুর্নীতি কিছু পায় তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবেন বলে তারা ঘোষণা করেছেন। সুতরাং রিংশাইন বা বলেন যে কোনো কোম্পানি এত খারাপ হওয়ার পিছনেই হচ্ছে দুর্নীতি আছেই। সুতরাং যখন কিছু কঠোর সিদ্ধান্ত আসবে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে। যদি এই একটি সিদ্ধান্তের কারণে যদি কোম্পানিটি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে চলে আসে, তাহলে এটা ভালো কিছু করবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আপনারা সুদৃষ্টি রাখতে পারেন। আমি বারবার একটা কথা বলছি, আমি কাউকে উৎসাহিত করছি না কোনো কিছু কেনার জন্য। দয়া করে এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। কেউ আমাকে এটা নিয়ে বিভ্রান্তমূলক কথা বলবেন না, তাহলে আমি খুব কষ্ট পাবো, ঠিক আছে। বেস্ট হোল্ডিংস বিষয়টা আমরা বারবার বলে এসেছি, আপনারা জানেন যেটা 10% অলরেডি ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে। এটা নতুন কোম্পানি, এটা একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট কোম্পানি। সো আপনি এই ব্যাপারে আপনি সুদৃষ্টি রাখতে পারেন, বাট সবসময় আপনার অ্যাকাউন্টেবিলিটি দেখে মাথায় নিয়ে এগিয়ে যাবেন। ফুয়াং সিরামিক এখন প্রাইস চলতেছে 12 টাকা 50 পয়সা, আজকে বাজার নেগেটিভ গেছে, নো প্রবলেম। নেগেটিভ আপনাকে শুরুতেই বলেছি যে যখন বাজার মন্দা তখন কেনার করো ধান্দা, ঠিক আছে। এখন বাজার মন্দা, করো কেনার ধান্দা। এখন মন্দার সময় যারা নতুন ইনভেস্টর বা যারা অন্যান্য জায়গায় আটকে রয়েছে, অন্যান্য শেয়ার কোম্পানিতে বা অন্যান্য বিনিয়োগ করে আটকে রয়েছেন, দরকার হলে আপনি আরেকটা পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট খুলে অল্প পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে আপনি আমার কথাগুলোর সাথে অ্যাডজাস্ট করে, আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে আপনি একটা ইনভেস্ট করে দেখবেন, আপনি প্রফিট পাবেন, ইনশাল্লাহ প্রফিট পাবেন। এখান থেকে আপনাকে কেউ ফেরাতে পারবে না, ঠিক আছে। সুতরাং ফুয়াং সিরামিক আপনি এখানেও সুযোগ রাখতে পারেন। এটা বেশি তলানির দিকে গেলেও আর কত তলানিতে যাবে, ঠিক আছে না, লাস্ট লেভেলের দিকে চলে আসছে। সুতরাং এখান থেকে আপনারা ঘুরে দাঁড়ান। কিন্তু যারা আটকে রয়েছেন আমি তাদের কথা বলছি,
তারা যদি পারেন তারা অ্যাভারেজ করতে পারেন, বা নতুন করে কোনো একটা পোর্টফোলিও খুলে তারা নতুন করে ছোটো করে ইনভেস্ট করে দেখতে পারেন এখান থেকে ভালো কিছু রিটার্ন করতে পারেন কিনা। নাভানা সিএনজির কথা আমি আগে বলেছি, আপনি আমার আগের ভিডিওগুলো তখন পুরো বিস্তারিত দেখতে পাবেন। নাভানা সিএনজি নিয়ে আজকে নেগেটিভ গেছে, ইটস নো ম্যাটার। আমি আগে বলেছি যখন বাজার মন্দা তখন করো ধান্দা, এই সময় একটা কেনার সময়, উপযুক্ত সময়। এখান থেকে এই নেগেটিভ আজকে বাজারে অনেক বড় একটা থ্রেট গেছে, অনেক বড় একটা প্যানিক গেছে, অনেক রাজনৈতিকও একটা থ্রেট ছিল। গতকাল রাত্রে একটা হঠাৎ নিউজ এসছে, সেটাও একটা থ্রেট ছিল। পাশাপাশি এই যে ডিএসসিসি 1.5 ঘন্টা কার্যক্রম বন্ধ ছিল, এটা একটা থ্রেট ছিল। আমাদের বাংলাদেশের পুঁজিবাজার তো এটা অনেক কিছু পারিপার্শ্বিক বহির্বিশ্বর পাশাপাশি ইন্টারনাল এক্সটার্নাল অনেক থ্রেটের উপরে এ বাজারের গতিবিধি নির্ভর করে। সুতরাং এখানে আমরা আতঙ্কিত হয়ে যাই খুব সহজেই। সুতরাং আমি আপনার যে কথা বলবো যে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। বাট নাভানা সিএনজি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি অ্যাজ ওয়েল। কেয়া কসমেটিক আজকে এটা নেগেটিভ ছিল, আপনি সেটার দিকে অবশ্যই সুদৃষ্টি রাখতে পারেন। অবশ্যই এটা ভালো কিছু করবে, বাট আমি বলছি না যে আগামীকাল ভালো করবে, নিয়ার ফিউচার এটা ভালো করবে, সেদিকেও আপনি সুদৃষ্টি রাখতে পারেন। ইউনিক হোটেল আমি এই ব্যাপারে আগেও বারবার বলেছি, এই ভিডিও দিয়েছি এবং ভিডিও বক্তব্য আছে, দরকার হলে ইউনিক হোটেলে জানার জন্য আমার অন্যান্য ভিডিওগুলো আপনি বিস্তারিত জানতে পারেন। আমি সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করলাম, ভিডিও বড় হয়ে যায় অনেকটা। আজকে বাজারে মোট লেনদেন হয়েছে 311 কোটি, পয়েন্ট এসেছে 5165, 34 পয়েন্ট নেগেটিভ ছিল। এখন আমার যিনি কমেন্টস লিখেছেন ভাইয়া, উনি জানতে চাইছেন জায়েন্ট স্পিনিং ব্যাপারে। এটার বি ক্যাটাগরি একটা শেয়ার, সর্বনিম্ন ছিল 5 টাকা 2 পয়সা এবং 10 টাকা 50 পয়সা সর্বোচ্চ ছিল। ক্লোজিং প্রাইসে আজকে এটা কমে গেছে টোটাল। আচ্ছা, ডিভিডেন্ড ছিল, এটা ডিভিডেন্ড দিচ্ছে 2023 সালে ডিভিডেন্ড আসছে 0.25%, লাস্ট এজিএম হয়েছে 29/12/2024। সে কোম্পানি লিস্টিং হয়েছে 2015। আপনি যদি নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে আরেকটু সময় নিন, আরেকটু সময় নিয়ে এটার দিকে মনোনিযোগ হতে পারেন, কারণ রাষ্ট্রীয়ভাবে অনেক সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। এখানে আপনি একটু সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনার আগের ইনভেস্ট আছে, তাহলে আপনি কিছুটা হলেও অ্যাভারেজ করে নিয়ে একটু লাইন আপে দাঁড়াতে পারেন, ঠিক আছে। সো জায়েন্ট স্পিনিং ব্যাপারে সরাসরি বা কোনো কোম্পানির ব্যাপারে সরাসরি এইভাবে বলা যায় না যে আমার কত কেনা আছে, কি করবো। আপনি জানতে চাইছেন আপনার 10 টাকা কেনা আছে, যদি সুযোগ থাকে আপনি একটু দাম কমে গেলে এটা অ্যাভারেজ করে নিতে পারেন। হ্যাঁ, এটা যদি সুযোগ থাকে। মীর আক্তার, এটা একটা ভাই রিকোয়েস্ট করেছিলেন, এটা ব্যাপারে এটা লাস্ট 52 উইক্সে আছে 30 টাকা এবং 52 টাকা। এটা লাস্ট 52 উইক্সে খুব কাছাকাছি দামটা আছে, একটু একটু বেড়ে গেছে, ঠিক আছে না। সো এটা 2021 সালে এটা লিস্টিং হয়েছিল। এটা ডিভিডেন্ড দিয়েছে আপনার 2024 সালে ডিভিডেন্ড দিয়েছে 10%, সেটা এই ক্যাটাগরির একটি শেয়ার। সুতরাং 21 সালে দিয়েছে 12.50, 2021 সালে দিয়েছে 12.5%, 2022 সালে দিয়েছে 12.5%, 2023 সালে 12.5% এবং 2024 সালে দিয়েছে 10%। সো কোম্পানির ধারাবাহিকতা একটা সুন্দর ধারাবাহিকতা আছে। আমি আশা করি এই কোম্পানিগুলো আপনার বিনিয়োগকারীর সাথে তেমন প্রতারণা করবে না। আপনারা আস্থা রাখতে পারেন, আপনারা এগিয়ে যেতে পারেন। তবে সবচেয়ে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় করি যে কোনো কোম্পানি নিয়েই কোনো রিয়েলিস্টিক মেসেজ দেওয়া যায় না। যে কোনো মুহূর্তে যে কোনো কোম্পানি যে কোনো একটা বড় দুর্ঘটনার মুখোমুখি হয়ে বিনিয়োগকারীর সাথে যে একটা ছলচাতুরি বাংলাদেশ করে আসে, এটা আমরা নতুন নয়। হঠাৎ করে একটি ইউনিটে আগুন লাগিয়ে দিয়ে কোম্পানির ভ্যালুকে কমিয়ে দেয়, হঠাৎ করে একটি দুর্ঘটনা করে ভ্যালুকে কমিয়ে দেয়, হঠাৎ করে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বাজারকে তারা নেগেটিভ দিকে নিয়ে যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে তারা এই শেয়ারগুলো হাতিয়ে নেয়। এটা আমাদের বাংলাদেশের চরিত্র। তবে আপনার জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার জায়গায় আপনাকে কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ রেখে একদম পিলারের মতো দাঁড়িয়ে থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি বলেছি একটা কথাই যে যখন বাজারে মন্দা যাবে তখন কিন্তু কেনার সময়। দিস ইজ দ্য গোল্ডেন টাইম ফর দ্য নিউ ইনভেস্টর্স। এবং যারা অন্যান্য জায়গায় ইভেন আটকে রয়েছেন তারাও যদি নতুন একটা পোর্টফোলিও খুলে নতুন করে ছোট্ট অ্যামাউন্ট নিয়ে ইনভেস্ট করতে পারেন, তবে সেই সমস্ত কোম্পানি দেখে যে সমস্ত কোম্পানিগুলো আপনাকে একবারে হতাশ করে দিবে না। আমি এর আগেও একটা বলেছি, দেখুন লাভেলো আজকেও ভয়ানক নেগেটিভ গেছে, আপনার ব্যাট বেশি ভয়ানক নেগেটিভ গেছে। লিভার ইনফ্লেশন একটু দেখলাম পজিটিভ হয়েছে, ভালোই। বাট আমি ভয় পাই এই শেয়ারগুলোর বিষয়ে, ভয় পাই কারণ বেশি দামগুলো শেয়ারগুলো অনেক টাকার একটা ব্যাপার থাকে, সেখান থেকে আমি ওইগুলোর ব্যাপারে আমি আলোচনা করতে আমি খুবই ভয় পাই, যার কারণে আমি 50টা কোম্পানির তালিকায় সেগুলো আমি দেই নাই। আমি সাধারণত মার্জিন লেভেলে যেগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড লেভেল আছে, যেটা সাধারণ মিডল ক্লাস বা আপনার প্রাথমিক লেভেলের বিনিয়োগকারী যেগুলোতে ইনভেস্ট করতে সাহস পায়, আমি সেগুলো নিয়ে আলোচনা করি। সো আজকের জন্য এই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা, পাশাপাশি আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করি। আপনারা যে কোনো মন্তব্য দিবেন, আমি চেষ্টা করবো সেটা তথ্য দেওয়ার জন্য। এবং আগামীকাল আমরা বাজারটাকে দেখবো ইনশাল্লাহ। আশা করি খুব ভালো দিকে আমরা আশা করছি বাজার এগিয়ে যাবে।
কারণ আমাদের ধারাবাহিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে একটা প্ল্যাটফর্মে এখন ঐক্যবদ্ধ হচ্ছে, এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।